আর এই মুহূর্তে নজর রাখবো বিহারের বিধানসভা নির্বাচনের দিকে। বিহারে শুরু হলো প্রথম দফার ভোট গ্রহণ। 121 আসনে আজকে ভোট গ্রহণ চলছে। সন্ধ্যে 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,75,00,000 ভোটার। প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাতে রয়েছেন 16 জন মন্ত্রী। মূল লড়াই শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার। বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। প্রথম দফার ভোট গ্রহণের তালিকাতে রয়েছে পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা। আর এর মধ্যেই মধ্য বিহারের জেলাগুলিতে আরজেডির ভালো প্রভাবও রয়েছে। বিহারে শুরু হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। আজ সেখানে ভোট গ্রহণ চলছে সকাল 7টা থেকে। 121 আসনে হচ্ছে ভোট গ্রহণ। সকাল 7টা থেকে ভোট গ্রহণ চলছে এবং এই এসআইআরটা আবহে এসআইআর শুরু হওয়ার পর বিহারে আজ প্রথম দফার এই নির্বাচন রয়েছে এবং দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এরপর 11 তারিখে। বিহারে প্রথম দফার নির্বাচন সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে 121 আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7টা থেকেই ভোট গ্রহণ কেন্দ্রে যেতে শুরু করেছেন ভোটাররা। সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 1314 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,75,00,000 ভোটার। প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 16 জন মন্ত্রী। মূল লড়াই এক্ষেত্রে শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। আর প্রথম দফার যে ভোট গ্রহণ চলছে সেই ভোট গ্রহণের তালিকাতে রয়েছে পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা। আর এর মধ্যে মধ্য বিহারের জেলাগুলিতে আরজেডির ভালো প্রভাব রয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে বিহারে আজ সকাল থেকেই চলছে এই ভোট গ্রহণ। শুরু হয়েছে ভোট গ্রহণ। 243 আসনের বিহার বিধানসভার ভোট গ্রহণ প্রথম দফায় 18টি জেলার 121 আসনে সেখানেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, যেখানে আজ 1314 জন প্রার্থীর ভাগ্য ইভিএমে বন্দী হবে এবং এক্ষেত্রে মূল লড়াই সেখানে শাসক এনডিএ এবং বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার বিহার সংস্করণ মহাগঠবন্ধনের মধ্যে। এবং আজকের এই যে ভোট হচ্ছে সেই ভোটের মধ্যে বেশ কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে আরজেডি প্রধান লালু প্রসাদের কনিষ্ঠ পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, যাকেই সেখানকার মুখ্যমন্ত্রীর মুখ করে এগোচ্ছে ইন্ডিয়া জোট। পাশাপাশি লালুর বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র তথা জনশক্তি জনতা দল প্রতিষ্ঠাতা প্রধান তেজ প্রতাপ যাদব, যিনি মহুয়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন। বিহারের 2 বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, তিনি তারাপুর বিধানসভা কেন্দ্র, পাশাপাশি লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন বিজয় কুমার সিনহা এবং সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর। আলীনগর থেকে তিনি লড়ছেন। অন্যদিকে ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসরিলাল যাদব, তিনি আরজেডির প্রার্থী হয়ে ছপড়া বিধানসভা কেন্দ্র থেকে এবারের প্রার্থী হয়েছেন। এই যে প্রথম দফার ভোট গ্রহণের তালিকায় রয়েছে পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। এর মধ্যে মধ্য বিহারের জেলাগুলিতে আরজেডি ভালো প্রভাব রয়েছে। দেশের প্রথম রাজ্য হিসেবে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হয়েছে এবার। প্রথম দফায় ভোটারের সংখ্যা 3,75,00,000-এরও বেশি। আগামী 11ই নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় হবে নির্বাচন। 122টি বিধানসভা আসনে গণনা হবে আগামী 14ই নভেম্বর। আর আজ সকাল 7টা থেকে চলছে প্রথম দফার ভোট গ্রহণ। বিহারের 18টি জেলার 121টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু।
চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। বিহারের এই যে নির্বাচন, সেই নির্বাচনে ইন্ডিয়া জোট তাদের তরফ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মূলত তারা এবারে তাদের যে লক্ষ্য মহিলা ভোট ব্যাংক, সেই মহিলাদের জন্য একের পর এক প্রতিশ্রুতি এবছর বিহারে সেখানে ঘোষণা করা হয়েছে দু তরফেই। যেখানে এনডিএ জোটের তরফ থেকে তাদের ইশতেহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পাশাপাশি ইন্ডিয়া জোটের তরফ থেকেও তাদের ইশতেহারে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কর্মসংস্থানের কথা বলা হয়েছে, মহিলাদের জন্য সেখানে বেশ কিছু প্রকল্প আনার কথা বলা হয়েছে এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই সমস্ত কিছু মিলিয়েই জমজমাট বিহারের বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন এই মুহূর্তে শুরু হয়েছে সকাল 7টা থেকে। ইতিমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে যেতে শুরু করেছেন ভোটাররা, পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তারাও যাচ্ছেন সেখানে ভোট দিচ্ছেন। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই ক্ষেত্রে কে হবে বিহারের নির্বাচনের কিং মেকার, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। মৈথিলী ঠাকুর তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি, যিনি এবছর প্রার্থী হয়েছেন এবং তিনিও এবছর এই বিহারের বিধানসভা নির্বাচনে তিনি লড়ছেন এবং এক্ষেত্রে বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলী ঠাকুর তিনি আলীনগর থেকে প্রার্থী হয়েছেন, তিনি পুজো দিয়েছেন। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বিহারের বিধানসভা নির্বাচন এসআইআর শুরু হওয়ার পর আজকে এই বিহারের প্রথম দফার এসআইআর নির্বাচন, তা এসআইআরের এই আবহেই আজ প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে। দুশো 43 আসনের মধ্যে প্রথম দফায় 121 আসনে চলছে ভোট গ্রহণ এবং রাজধানী পাটনা সহ মধ্য বিহার এবং গঙ্গার দক্ষিণ প্রান্ত বরাবর বিস্তীর্ণ এলাকা এই 121 বিধানসভা আসনে 2020 সালের যে ফলাফল তাতে যেমনটা আমরা দেখেছিলাম যে শাসক এনডিএ তথা বিজেপির পক্ষে খুব একটা সুবিধাজনক নয় এবং গত ভোটেও এই 121 আসনের মধ্যে আরজেডি, কংগ্রেস, বামেদের নিয়ে গঠিত মহাগঠবন্ধন তারা 63 আসনে জয়ী হয়েছিল এবং সেক্ষেত্রে আঞ্চলিক দল নিয়ে গঠিত এনডিএ পেয়েছিল 55 আসন এবং সেই বিহারেই আজকে এসআইআর আবহেই প্রথম দফার নির্বাচন শুরু হয়েছে।